আজ বাড়িতে কারা এসেছে তাদেরকে দেখার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তো চলুন, নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন, প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি। আজকে ভিডিও শুরু করতে অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজে দুপুর প্রায় 1:45 মতো। এই দেখুন বাইরে একেবারে রোদ্দুর ঝলমল করছে, আর এত ভালো লাগছে না, এই রোদ্দুরগুলোকে যেন খুব মিস করছি। ভাবছি আর দুদিন পরে উঠবে তো, অনেক কাচাকুচি আছে। যাই হোক, এখন দেখতে দেখতে অনেকটা বেলা যেহেতু হয়েছে, তাই খাবার মানে এখনও খাওয়া হয়নি, ভাত বাড়বো। তো বাবু খুব বায়না করছে, তাই দিদির কোলে ওকে দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভাতটা বাড়তে চলে এসেছি। কিন্তু দেখা যাচ্ছে যে ও যেহেতু ঘুমায়নি, তাই দুজনকে একসাথে খেলে হবে না, আলাদা আলাদা করে খেতে হবে। তো আর ওই অফারটা আগে আমাকেই করলো। আমি ওকে বললাম তুই খেয়ে নে, আমি ভাইকে ধরি। বললো না, আমার চুলটা এখনও শুকায়নি, আমি একটু ভাইকে নিয়ে ঘুরি, তুমি খেয়ে নাও। তো সেই জন্য আমি খেতে বসে গেলাম। আজকে বানিয়েছিলাম একটু কারি পাতা দিয়ে আর এলাচ ফোড়ন দিয়েছি, কারি পাতার এলাচ ফোড়ন দিয়ে একটু মুগের ডাল। খুব ভালো লাগে, এটা খেয়ে দেখবেন একবার বাড়িতে বানিয়ে। যাই হোক, আর একটু পোস্ত আলু ভাজা আর পটল ভাজা। খুব সিম্পল আজকে রান্না, যেহেতু আজকে শনিবার, নিরামিষ। বাবু এখন খেলছে, আর ওই এখন ভাত খাচ্ছে, আর ওকে আমি নিয়ে একটু সুজি দিতে দেখলাম খেলছে। তো খেলছে দেখে ওর সামনে ক্যামেরাটা ধরতে ও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, দেখো। আর মাঝে মাঝে একটু হাসি হাসিও করছে। আমি ওর সাথে যদি একটু কিছু কথা বলছিলাম, সেটা আর ভিডিওতে আমি আনিনি। তো যাই হোক, ও একটু খেলছে, এরপরে আলুই এসে গেছে, ও তখনই টপ করে উপর হয়ে গিয়েছিল। আর আলুর সাথে কীরকম খোলসুটি করছে দেখুন, একবার একবার করে মুখটা ইচ্ছে করে তুলছে, আবার ফেলে দিচ্ছে মাথাটা। এইভাবে করছে বলে আমি একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসলাম। ওই দেখুন, একবার করে তুলছে আর টাক করে ফেলে দিচ্ছে ইচ্ছা করে। এইগুলো হচ্ছে ওর খেলনা। তো খুবই ভালো লাগে মাঝে মাঝে একটু ভাই বোনকে এইভাবে দেখতে। তো আর একটু বড় হলে আরও দুষ্টু হবে, এটাও আমি জানি। যাই হোক, এইভাবেই দুপুরটা কেটে গেল। তারপরে বিকালবেলা ঘুম থেকে উঠে দেখি, এই দেখুন বৃষ্টি। বৃষ্টিটা দেখেই মনটা খুব খারাপ হয়ে গেছিলো, কারণ কালকে আমরা যাব একটা জায়গায় পুজো দিতে, আর সেই জন্যই তোড়জোড় করছি। এই দেখুন বিকালবেলায় বসে গেছি পাঁপড়গুলো ভাজতে। কালকে খাওয়া দাওয়ার মেনুতে অনেক কিছুই আছে কিন্তু। তো যাই হোক, পুজো দিতে গেলে আলুর দম, পাঁপড় ভাজা, মিষ্টি, এটা তো মানে মাস্ট চলবেই। তো সেই জন্যেই আজকে বিকালেই পাঁপড়টা ভেজে নিয়েছি, কারণ কাল সকালে আমি আর খুব একটা সময় পাবো না। তো এই যে পাঁপড়গুলো ভাজতে বসে গেছি, এটা করার কথা ছিল আমার মায়ের, কিন্তু মা এই বৃষ্টির জন্য হয়তো আসতে পারলো না, তাই এই কাজটা আমাকেই সারতে হচ্ছে। যেহেতু অসীমা এখন বাবুকে ধরে আছে, তাই ভাবলাম আমি দেরি না করে কাজটা এগিয়ে রাখি, কারণ সকালে অনেকগুলো মন্দির এখানে পুজো দেওয়ার আছে, তারপরে আলুর দমটা বানানোর আছে, তারপরে আরও তো টুকটাক নানান কাজ আছে, সব জিনিসপত্রগুলো ঠিকঠাক মতো গুছোনা। তো এই জন্য ঠিক করলাম এই কাজটা একটু এগিয়ে রাখি। তো পাঁপড়গুলো কিসে রাখবো সেটা নিয়ে বড় চিন্তায় ছিলাম। তো অসীমা একটা বড় দেখে বালতি দিয়েছে, তার নিচেতেই কিছু মুড়ি দিয়ে দিয়েছি, যাতে পাঁপড়টা সেতিয়ে না যায়। আর এই দেখুন আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দিচ্ছি পাঁপড়গুলো। এই বালতিটা একদম ভরে নিয়েছি। যাই হোক, সন্ধ্যা হতে না হতে আমার বাড়ির অতিথি আসছে, ওই দেখুন। আর এর বাবা আজকে ডিউটি থেকে একটু তাড়াতাড়ি ফিরেছে এইগুলোকে আনার জন্য। এদেরকে আমাদের বাড়িতে দেখে আমার তো ভীষণ ভালো লাগছে। অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম এনাদেরকে দেখবো বলে। সত্যি কথা বলতে কি, যার এত তোড়জোড় সেই আজকে আমাদের কাছে নেই, সেই জন্য মনটা ভীষণ খারাপ। যার কথা বলছি সেটা হচ্ছে আমার পিসি। আসলে আমার পিসিরই চেষ্টার ফল আমার কোলে। আর আমার পিসিই বলেছিল যে এই বাবাকে যেন দেয়া হয় ওই মন্দিরে। তো সেই কারণে এই মন্দিরে নিয়ে যাওয়ার জন্য বাবাকে নিয়ে এসেছি, আর সাথে একটা ছোট্ট লাড্ডু গোপাল আনবো। আর এই যে আমার গপু দেখছে, দেখুন কেমনভাবে শিব ঠাকুরটাকে। তো আমি জানতাম না, আমি জানি সব জায়গার মন্দিরে গোপাল হলে হয়তো গোপালই দেয়, কিন্তু পিসি বললো না, ওখানে একটু শিব দেয় সবাই। তো আমি যেহেতু বলেছি গোপাল দেবো, তাই গোপালও নিলাম আর শিবও নিলাম। তো এখন আপাতত শিবটাকে রেখে দিয়ে আর এর বাবা যাচ্ছে গোপালটাকে আনতে। শিবটা বেশ পড়াশোনার মতো হয়েছে বলে তাই ওনাকেই আগে নিয়ে আসা হলো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও ভগবান সত্যিই সুন্দর হন, চোখ ফেরানো যাচ্ছে না। আমি তো অনেকক্ষণ থেকে অবাক চোখে তাকিয়েছিলাম, আর আমার বাবুও কিন্তু দেখছিল যে ইনি আবার কে আসলেন আমাদের বাড়ি। তো যাই হোক, আমরা খুব খুশি। কালকে এনাদেরকে নিয়েই বাজনা বাজাতে বাজাতে যাব পূজা দিতে। তো এই যে আবার কথা বলতে বলতে চলে এসেছে আমাদের গপ্পু সোনাটা, ওই দেখুন আসছে আবার গপ্পুটা। তবে সত্যি আমার পিসি এখন এখানে থাকলে আমি ভীষণ খুশি হতাম, আর পিসিও খুব খুশি হতো। তবে চেষ্টা করবো ভিডিও কলে ওনাকে দেখাবার, কারণ পিসি এখন এই মুহূর্তে এখানে নেই, উনি আছে ব্যাঙ্গালোরে।
তো সন্ধ্যাবেলাতেই আজকে আমি ভিডিও কল করে পিসিকে দেখাবো যে এনার দুজনকে আনা হয়েছে আমাদের বাড়িতে। এত দিনের এত বছরের অপেক্ষার অবসান আজকে, আর সেই দিনটা বেশি দূরে নয়, কালকেই। তো চলুন ভিডিওটা যেখানেই শেষ করছি, আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন টাটা।